এক দশক পর ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের ক্ষত, ক্লিন সুইপের লজ্জা তো আছেই, তবে শুধু মাঠের নাজুক পারফরমেন্সই নয়, ভিন্ন এক কারণে এই সিরিজ ছিল আলোচনায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি বলে কথা। আলোচনায় ছিল একাধিক সিনিয়র ক্রিকেটের ইনজুরিতে পাওয়া সুযোগগুলো কতটুকু কাজে লাগাতে পারেন অন্যরা। তবে সেখানে পুরোপুরি সফল মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী অনিক। 3 ম্যাচে শুধু 113 রান নয়, প্রশংসা কুড়িয়েছে তার ব্যাটিং অ্যাপ্রোচ। প্রায় 107 স্ট্রাইক রেটে প্রমাণ করেছেন সামর্থ্যের, পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে প্রথম 50ও। গোটা সিরিজেই 4 ব্যাট করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে তার স্লো ব্যাটিং নিয়ে হয়েছিল সমালোচনা, তবে পুষিয়ে দিয়েছেন শেষ ম্যাচে। প্রায় 85 স্ট্রাইক রেট আর 51 গড়ে করেছেন 152 রান, 250, 13টা 4 আর 4টা ছক্কা। ওপেনিং এর সৌম্য সরকার আর তানজিদ তামিম দুজনেই রানের দেখা পেয়েছেন। 3 ম্যাচে সৌম্য 94 আর তানজিদ করেছেন 106। দুজনারই আছে একটা করে 50, তবে 108 স্ট্রাইক রেটে সবাইকে ছাড়িয়ে তানজিদ। বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে দুজনেই নিজেদের জায়গা পোক্ত করেছেন। তবে একজন পারেননি, আফিফ হোসেন ধ্রুব। ক্যাপ্টেনের ফ্রি ব্যাটিং লাইসেন্স পেয়েও ওয়ার্নার পার্কের মরা উইকেটও ব্যর্থ হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 3 ম্যাচে রান করেছেন মোটে 67। মাহমুদুল্লাহ রিয়াদ টাইগারদের বুড়ো ঘোড়া। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে যিনি বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে, সেই রিয়াদ এই সিরিজের টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। 3 ম্যাচে 3টা 50, দুটোতেই আনবিটেন। প্রমাণ করেছেন এখনো কেন তিনি অটো চয়েস। তবে ব্যাটসম্যানদের সফলতায় বোলারদের পারফরমেন্স ছিল ম্লান, তাই তো শেষ ম্যাচে 321 রান করেও তার ডিফেন্ড করা যায়নি। এক ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি শরীফুল হাসান, ছিলেন ব্যয়বহুল। তবে প্রথম 2 ম্যাচে নাহিদ রানা যথারীতি দুর্দান্ত। সব মিলিয়ে ব্যাটিং এ স্বস্তি থাকলেও এই সিরিজে বোলিং নিয়ে একটা দুশ্চিন্তা রয়েই গেল লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেলের।